আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ভ্যানিলা স্পঞ্জ কেকের A to Z ফুল রেসিপি নিয়ে। তো আশা করি আমার এই রেসিপিটি ফলো করলে যে কেউ বানিয়ে নিতে পারবেন পারফেক্ট ভ্যানিলা স্পঞ্জ কেক। তো এখানে আমি 3 পাউন্ডের কেকের বেস তৈরি করব। তার জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে চেলে নিব। তো এখানে আমি একটা চালনির মধ্যে প্রথমে 1 কাপ ময়দা চেলে নিয়েছি, এরপর হচ্ছে আরও হাফ কাপ ময়দা দিয়েছি। তো টোটাল এখানে ময়দা লাগবে 1.5 কাপ। আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, বেকিং সোডা হাফ চা চামচ প্লাস কোয়ার্টার চা চামচ, গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, তার সাথে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তো এখানে চাইলে আপনারা 1 চিমটি পরিমাণ লবণও অ্যাড করতে পারেন, আবার নাও দিতে পারেন। তো এখন আমি সবগুলো শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নেব। আর চালের মধ্যে যে অবশিষ্ট উপকরণগুলো থাকবে সেগুলো ভালো মতো চেলে নিয়ে নিতে হবে, এটাকে কোনোভাবে বাদ দেওয়া যাবে না। তো এখন আমি শুকনো উপকরণগুলোকে আরও কয়েকটা ধাপে চেলে নিয়ে একটা সাইডে ঢাকনা দিয়ে রেখে দেব। তো এখানে আমি হচ্ছে 6টা ডিম নিয়ে নিয়েছি আর বিটারের লো স্পিডে একটু বিট করে নিচ্ছি। এর মধ্যে ফেনার সৃষ্টি হলে এখানে আমি 1.5 কাপ চিনি অ্যাড করব। আর চিনিটা একসাথে অ্যাড করা যাবে না, অল্প অল্প করে চিনি দিয়ে ডিমের ফোমটা তৈরি করে নিতে হবে। তো এখন আমি হচ্ছে বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে বিট করে নিচ্ছি। তো আমি হচ্ছে বাকি হাফ কাপ চিনিও এখানে দিয়ে দিচ্ছি। আর এখানে মিষ্টিটা আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন। তো মিষ্টিটা যার যার স্বাদ অনুযায়ী দেবেন। এখন বিটারের স্পিডটা মিডিয়ামে রেখে আমি বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না ডিমের ফোমটা ভালো মতো ফোমি হয়ে আসে। তো এখন হচ্ছে আমি একটু চেক করে নিলাম ফোমটা হয়েছে কি না। একটা অক্ষর লিখলে যাতে করে অক্ষরটা তাড়াতাড়ি ডেবে না যায়, তখন বুঝতে হবে যে ডিমের ফোমটা পারফেক্ট হয়েছে। তো এখানে হচ্ছে আমি কোয়ার্টার কাপ তেল আর ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়েছি 1 চা চামচ। তো এখন আমি হচ্ছে 10 সেকেন্ডের জন্য একটু বিট করে নিয়েছি লো স্পিডে। তো বিটারটা আমি তুলে নিলাম। এখন হচ্ছে আগের থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলোকে আমি ডিমের ফোমের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটাকে কোনোভাবেই তাড়াহুড়া করে মেশানো যাবে না, এক সাইড দিয়ে ভালো মতো মেশাতে হবে। আর শুকনো উপকরণগুলো আমি সবগুলো একসাথে দিইনি, এখানে আমি শুকনো উপকরণগুলোকে 3টা ধাপে দিয়ে তারপর হচ্ছে ডিমের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। তো এখানে আমি হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, তার জন্য একটু ফাস্ট করে দিয়েছি, যার কারণে বোঝা যাচ্ছে যে অনেক তাড়াহুড়া করে মেশাচ্ছি। আসলে প্রথমে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এক পাশ থেকে আলতো হাতে মেশাতে হবে, ঠিক ওইভাবেই সম্পূর্ণ প্রসেসটা আমি করে নিয়েছি। এখানে কোনোভাবে তাড়াহুড়া করা যাবে না, খেয়াল রাখতে হবে যাতে করে ডিমের ফোমটা যেন বসে না যায়, এতে করে কিন্তু কেক পারফেক্ট হবে না। তো আমি ডিমের ব্যাটারটা একদম তৈরি করে নিয়েছি, দেখুন একবারে পাতলাও না আবার একবারে ঘনও না। তো যাই হোক, আমার এই রেসিপিটি যদি ফলো করে কেউ একবারও বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই তার কেকটিও পারফেক্ট হবে। এখানে আমি স্প্যাচুলা ব্যবহার করে ডিমের ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারেন। তো এই ব্যাটারটা আমি হচ্ছে 9 ইঞ্চি মোল্ডে আর 7 ইঞ্চি মোল্ডের মধ্যে ঢেলে নিয়েছি। আর এই কেকগুলো আমি সবসময়ই চুলাতে বেক করে থাকি। এখন হচ্ছে কেকের মোল্ডগুলো আমি একটু ট্যাপ করে ঝাঁকিয়ে নেব, এতে করে ভিতরে কোনো এয়ার বাবলস থাকলে তা বেরিয়ে আসবে। তো কেকগুলো আমি চুলায় বেক করে নেব 30 থেকে 35 মিনিটের জন্য। তো মাশাআল্লাহ আমার কেকগুলো দেখুন চুলাতে বেক করার পরেও কত সুন্দর কালার এসেছে। এখন আমি হচ্ছে কেকটি মোল্ড করে নিচ্ছি, তার জন্য মোল্ডের চার সাইড দিয়ে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন একটা বোর্ডের উপর আমি কেকটা ঢেলে নেব। তো দেখুন আমার কেকের নিচের দিকটাও কত সুন্দর হয়েছে কালার, মাশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।